চিংড়ি মাছের মালাইকারি অনেকেই অনেকভাবেই করে থাকেন, কিন্তু একদম সহজ উপায় আর দারুণ সুস্বাদু একটা চিংড়ি মাছের মালাইকারি আমি আপনাদের আজকে শেয়ার করব। আর এই পদ্ধতিতে করলে যাকেই করে খাওয়াবেন সে কিন্তু অবশ্যই প্রশংসা করে ছাড়বেন, বিকজ এরকম চিংড়ি মাছের মালাইকারি বাড়িতে আমি অনেকবারই করে খাইয়েছি আর বারবার কিন্তু প্রশংসাই পেয়েছি। এছাড়াও সঠিকভাবে করার জন্য অবশ্যই থাকছে কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন কুক ইন মাই লাইফ। আজকের রেসিপি হলো চিংড়ি মাছের মালাইকারি। তাহলে চিংড়ি মাছের মালাইকারি বানাতে গেলে আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে, একটা পেস্ট বানাতে হবে। তার জন্য একটা মিক্সি জারের মধ্যে 1 চা চামচ মতো মৌরি, 8 থেকে 10টি কাজু, 150 গ্রাম মতো টক দই এবং 1 চা চামচ মতো কালো সরষে কিংবা সাদা সরষে। আমি সাজেস্ট করবো আপনারা কালো সরষে নিয়ে। তারপরেই হচ্ছে অল্প পরিমাণে পানি অ্যাড করে ভালো করে ওটা পেস্ট করে নিন। এবার যেটা আপনাদের করতে হবে, কোরানো নারকোল ওই 1 কাপের বেশি একটু নিয়েছি, তার মধ্যে উষ্ণ পানিতে একটু ভিজিয়ে রাখতে হবে যাতে ইজিলি নারকোলের যে দুধটা আছে সেটা ইজিলি বেরিয়ে আসে। তারপরে এখানে আমি ওই 600 গ্রাম পরিমাণে গলদা চিংড়ি নিয়েছি, আর গলদা চিংড়িটা কিন্তু 5 পিস হয়েছে। আর এই গলদা চিংড়ি ওজন হিসেবে দেখতে গেলে এক একটা কিন্তু 120 গ্রাম করে। আর এই গলদা চিংড়ি 5 পিসের মধ্যে 2 পিস নিয়েছি সুর সহ আর 3 পিস নিয়েছি সুর ছাড়া। আপনারা আপনাদের পছন্দ সহ নিয়ে নিতে পারেন, বাট আপনারা যেখান থেকে মাছ নেন সেখানে বললে তো মাছগুলো ইজিলি পরিষ্কার করেই দেয়। যদি বাড়িতেই করে নিতে চান তাহলে কিভাবে করবেন সেটা দেখে নেন। সবার প্রথম এই মাছের যে ওপরে ধারালো অংশটা থাকে সেটা ফার্স্ট কেটে দিতে হবে। এরপর মাছের চোখগুলো এইভাবে কেটে নেবেন। তারপরেই মাছের যে সুরগুলো আছে খুবই শক্ত, এই একই পদ্ধতিতে কেটে নেবেন। আর সুরগুলো কাটা হয়ে গেলে সুরগুলোর যে গোড়ার দিকটা থাকে ওটাও কিন্তু ওই একই পদ্ধতিতে কেটে নিতে হবে। আমি আপনাদের রেকমেন্ড করব আপনারা কিন্তু কাঁচি দিয়ে কাটবেন, তাতে কি হয় খুব সুবিধা হয় কাঁচি দিয়ে কাটলে। এরপরেই মাছের যে বড় দাঁড়াগুলো আছে ওগুলো একটু হাতের সাহায্যে ধরে নিচে যে ছোট ছোট পা আছে ওই একইভাবে কেটে নিতে হবে। আচ্ছা, এরপর মাছের অপর ধারটায় ছোট ছোট পা আছে সেগুলোও কিন্তু একই পদ্ধতিতে কেটে নেবেন। আপনারা চাইলে রেখে দিতেও পারেন কিংবা এইভাবে ফেলে দিতেও পারেন। আচ্ছা, এরপর চিংড়ি মাছের মাথার ধারটায় একটু ময়লা থাকে, সেগুলো আপনাদের কাঁচির সাহায্যে ত্রিকোণ আকৃতিভাবে কেটে নিতে হবে। তারপর একটা তুঁতকাঠির সাহায্যে ইজিলি এই ময়লাগুলো বের করে নিতে হবে। আর বের করার পর হলুদ কালারের একটা ক্ষীরু থাকে, সেটা একেবারেই বের করলে হবে না, কারণ ওই ক্ষীরু থেকেই কিন্তু স্বাদটা দারুণ আসে। এরপর মাছটার এই পিঠ বরাবর আপনাদের এইভাবে কেটে নিতে হবে। বাট এটা খেয়াল রাখতে হবে পুরোটা কাটলে হবে না, 80% মতো কাটলেই হবে। কাটার পরেই খোলাটা এইভাবে একটু সরালেই দেখতে পাবেন সুতোর মতো একটা ময়লা আছে, সেটা একটা টুথপিক কিংবা কাঁচির সাহায্যে বের করে নিতে হবে। তারপরেই এই মাছের পিঠের শেষের দিকে কিংবা লেজের গোড়ার দিকে একটা ছোচালো অংশ থাকে, সেটাকেও আপনাদের ঠিক এইভাবেই কেটে নিতে হবে। তাতে কি হবে, মাছগুলো খাওয়ার সময় কিন্তু খোসাটা কিন্তু ইজিলি ছাড়াতে পারবেন। সব কটা মাছগুলো এই একই পদ্ধতিতে আমি কাটিং করে নিয়েছি, আর অতি অবশ্যই কিন্তু ভালো করে একবার ওয়াশ করে নেবেন। আচ্ছা, এরপর মাছগুলো ম্যারিনেশনে লাগছে লবণ, 1 চা চামচ মতো হলুদের পাউডার, 1 চা চামচ মতো কাশ্মীর লাল মরিচের পাউডার। তারপরে হাতের সাহায্যে কিংবা একটা চামচের সাহায্যে মশলা তিনটে ভালো করে মিশিয়ে নেন। তারপরে এই মশলাগুলো মাছের ওপরে এইভাবে ছড়িয়ে দিন। তবে হ্যাঁ, মাছগুলো এইভাবে যদি সাজিয়ে রাখেন মশলাগুলো মাখাতে খুব ইজিলি সুবিধা হবে। তবে হ্যাঁ, এক পিঠটা এইভাবে মাখানোর পর অপর দিকটাও কিন্তু আমি ঠিক একই পদ্ধতিতে মাখিয়ে নেব। হ্যাঁ, একটা কথা মাথায় রাখতে হবে, ম্যারিনেশনটা কিন্তু খুব ভালোভাবে করে নেওয়াটা খুবই দরকার। আচ্ছা, এখানে আরো একটা ছোট্ট টিপস, ম্যারিনেশনে কিন্তু নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে না ঢুকলে রঙে এবং স্বাদে অনেকটাই তফাৎ আসে। আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ম্যারিনেশনটা কিন্তু খুব ভালোভাবে আমি করছি, মানে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ম্যারিনেশন করার পর খুব একটা টাইম ধরে যে রাখতে হবে সেটাও না, 4 থেকে 5 মিনিট রাখলেই হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে যে নারকেলটা আমরা পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একটু পেস্ট করে নেবো, যাতে ইজিলি কিন্তু নারকেলের দুধটা বেরিয়ে আসে। তারপর একটা ছাঁকুনির সাহায্যে আমরা কিন্তু ছেঁকে দুধটাই কিন্তু আমাদের দরকার লাগে। তারপরে মাছগুলো ভাজার জন্য আমি সরিষার তেলটাই ব্যবহার করছি, তবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে রেখেই কিন্তু মাছগুলো কিন্তু একটা একটা করে একটা টমের সাহায্যে তেলের মধ্যেই দিয়ে দেবো। তবে এখানে একটা ছোট্ট টিপস, মাছগুলো কিন্তু এক একটা 30 সেকেন্ডের বেশি ভাজবেন না। যখনই দেখবেন 30 সেকেন্ড হয়ে গেছে এইভাবে মাছটা কিন্তু পাল্টে দেবেন, মানে চেঞ্জ করে দেবেন। তাহলেই দেখবেন মাছের কালারটা কিন্তু খুবই সুন্দর এসে গেছে। আর ঠিক একইভাবে কিন্তু বাকি মাছগুলো আমি ভেজে নেব। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাছগুলো ভাজার পর কত সুন্দর একটা কালার এসে গেছে। আশা করি এই রেসিপিটা এতক্ষণ দেখার পর আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। তাহলে এবার নেক্সট স্টেপগুলোও দেখে নিন।
এরপর ফাইনালি চিংড়ি মাছের মালাইকারির গ্রেভিটা আমরা বানিয়ে নেব। এর জন্যই চিংড়ি মাছের যে ভাজা তেলটা ছিল তাতেই দিয়ে দেবো 1 টুকরো মতো দারচিনি, করে 4 থেকে 5টা লবঙ্গ এবং 7 থেকে 8টা এলাচ। আচ্ছা, এলাচের ভাগটা আমি বেশি নিয়েছি। এখানে একটা ছোট্ট টিপস, এলাচের ভাগটা কিন্তু আপনাদের বেশি নিতে হবে। তারপরে এলাচগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি 200 গ্রাম মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা আপনাদের ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজ থেকে সম্পূর্ণভাবে পানিটা বেরিয়ে আসছে। এবার পেঁয়াজের কালারটা সুন্দর আসার জন্য এস্টেজে আপনারা একটু চিনি অ্যাড করতে পারেন, বাট চিনিটা আমি অ্যাড করছি না। তখনই দেখবেন পেঁয়াজটা অনেকটা কমে গিয়েছে, তখনই বুঝতে হবে পেঁয়াজের পানিটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। আর ঠিক তখনই আপনাদের দিতে হবে 1 চা চামচ মতো আদা রসুন বাটা। তবে হ্যাঁ, কোয়ান্টিটিটা কমিয়ে বাড়িয়ে নেবেন। আমার যেহেতু মাছের কোয়ান্টিটিটা কম আছে, সেই হিসাবে আমি আদা রসুনের পেস্টটা 1 টিস্পুন অ্যাড করলাম। আদা রসুনটা অ্যাড করার পর 3 থেকে 4 মিনিট মতো কষানোর পর আমি কিন্তু ঝালের জন্য 1 চা চামচ মতো কাঁচা মরিচ বাটা দিয়ে দিলাম। তবে হ্যাঁ, আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকমই কিন্তু অ্যাড করবেন। কাঁচা মরিচটা অ্যাড করার পর 2 থেকে 3 মিনিট পরেই কিন্তু কয়েকটা মশলা অ্যাড করতে হবে। তবে হ্যাঁ, 2টা মশলা, যেমন সামান্য হলুদের পাউডার এবং কাশ্মীরি লাল মরিচের পাউডার। আমাদের কিন্তু আর কোনো রকম মশলা এখানে লাগছে না। আর হ্যাঁ, অবশ্যই গ্যাসের ফ্লেম স্লো ফ্লেমে করে 3 থেকে 4 মিনিট মতো ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, এরপর হচ্ছে যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছি সেই পেস্টটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো। তবে হ্যাঁ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পেস্টটা কিন্তু খুব বেশি ঘনও হয় না, খুব বেশি পাতলাও হয়নি। পেস্টটা অ্যাড করার পর 3 থেকে 4 মিনিট মতো এইভাবে কোনো রকম পানি অ্যাড না করে এইভাবে মেশাতে থাকুন। তারপরে পেস্টটা ধুয়ে মিক্সি জারে যে পানিটা আছে সেই পানিটাও কিন্তু অ্যাড করে দেবো। তবে হ্যাঁ, অতি অবশ্যই স্বাদ মতো লবণটা কিন্তু ভুললে হবে না। আচ্ছা, এরপর দেখবেন যখনই খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবং তেলটাও কিন্তু আস্তে আস্তে ছাড়া শুরু করেছে, এই স্টেজে অ্যাড করতে হবে যে নারকেলের দুধটা আমরা বের করে রেখেছিলাম, পুরোটাই অ্যাড করে দিই। তবে এখানে একটা ছোট্ট টিপস, নারকেল দুধটা অ্যাড করার পর কিন্তু গ্যাসের ফ্লেম পুরোপুরি হাই ফ্লেমে করে ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। আর ঠিক যখনই ভালোভাবে ফুটে যাবে এখানে আরও 200 রেগুলার যে কাউ মিল্ক পাওয়া যায় ওই দুধটা অ্যাড করতে হবে। আর লাস্ট বারের মতো একবার ভালো করে মেশানোর পর যে মাছগুলো আমাদের ফ্রাই করে রাখা ছিল সেই চিংড়ি মাছগুলো এই গ্রেভির মধ্যে অ্যাড করে দিতে হবে। আর এই চিংড়ি মাছগুলো দেওয়ার সময় গ্রেভির কালারটা দেখতেই পাচ্ছেন বেশ লাইটলি আছে। চিংড়ি মাছটা দেওয়ার পর গ্রেভিটা যখন আস্তে আস্তে ফাইনালি রেডি হয়ে যায়, গ্রেভির কালারটা কিন্তু আর একটু ডার্ক হবে। আর চিংড়ি মাছগুলো যেই পাত্রের মধ্যে ভেজে রেখেছিলেন সেই পাত্রের মধ্যে একটু জুস আছে, সেই জুসটাও কিন্তু অবশ্যই গ্রেভির মধ্যে দিয়ে দেবেন। তাতে কি হবে, গ্রেভির টেস্টটা কিন্তু অনেকটা দ্বিগুণ বেড়ে যাবে। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করে এই চিংড়ি মাছগুলো এই গ্রেভির মধ্যে খুব ভালোভাবে অ্যারেঞ্জ করে দিতে হবে, যাতে এই চিংড়ি মাছগুলো ইকুয়ালি কুক হয়ে যায়। এরপর যত ফুটবে টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এবং কালারটাও চেঞ্জ হতে স্টার্ট হবে। তাহলে চিংড়ি মাছের মালাইকারি আমাদের কিন্তু অলমোস্ট রেডি। সব শেষে 1 চা চামচ ঘি এবং হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে ফিনিশ করব। তাহলে সব শেষে একবার ভালো করে মেশানোর পর আমাদের কিন্তু চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট রেডি। এরকম সুন্দর চিংড়ি মাছের মালাইকারি হলে কিন্তু লোভ সামলানো ভারী মুশকিল। তাহলে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার পর নিশ্চয়ই বুঝতে পেরেছেন চিংড়ি মাছের মালাইকারি বাড়িতেই ইজিলি এবং সুস্বাদু কিভাবে বানানো যায়। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন কুক ইন মাই লাইফ। আজকের রেসিপি ছিল চিংড়ি মাছের মালাইকারি। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।